79 খ্রিস্টাব্দে 24 আগস্ট সমৃদ্ধ রোমান শহরে পাম্পেল ছিল জীবন, শিল্প কারখানা, বাণিজ্য এবং একটি প্রাণবন্তর কেন্দ্র। এর বাসিন্দারা একটি নীরব দ্রুত মাউন্ট ভেসুভিয়াসের ছায়া বসবাস করত। এই পর্বতটিকে তারা কোনো সময় হুমকি দেখত না, বরং তারা প্রকৃতিকে একটা দৃশ্য হিসাবে বিবেচনা করত। তারা জানতো না যে তাদের জীবন ইতিহাস থেকে মুছে যেতে চলেছে। আগুন, ছায়া, সমুদ্রে চাপা পড়ে এর ভয়ের শহর ছিল না, ছিল আনন্দ সমৃদ্ধ শহর। রাস্তাগুলো ছিল বণিকদের আলাপচারিতায় এবং পরিবারের সদস্যদের হাসিমুখর। তাদের ছিল সুন্দর ভিলা, জটিল ফ্লক, পাবলিক স্নানাগার এবং একটি ছিল বিশাল আর্জিন থিয়েটার। তারা এমন একটি জাতি ছিল, তারা বিশ্বাস করত তারা পৃথিবীকে শাসন করছে। কিন্তু সেই ভয়ঙ্কর দুপুরে ভেসুভিয়াস জেগে ওঠেন। কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, সূর্য ঢেকে যায়। যা প্রথমে ঝাপসা পাথরের বৃষ্টিতে শুরু হয়, শীঘ্রই ছায়ের ভয়ঙ্কর রূপে ধারণ করে। এটি কোনো সাধারণ অগ্নিপাত ছিল না, এটি ছিল পাইরোক্লাসিক প্রবাহ, গ্যাস, অগ্নিয়গিরি এবং ধ্বংসাবশেষের একটি অত্যন্ত উত্তপ্ত হিমবাহ। কয়েক মিনিটের মধ্যে শহর এবং বাসিন্দারা ভস্মীভূত হয়ে যায়, আটকে পড়ে যায়, তৎক্ষণিক মারা যায়। তাদের মরদেহগুলো মূর্তির সমতুল্য হয়ে যায় এবং মূর্তি হওয়ার পরে মূর্তির সমতুল্য হয়ে জমে যায়। ছাই একটি নিখুঁত ছাপের মতন কাজ করে, তাদেরকে ঢেকে দেয়। প্রায় 2 সহস্রাব্দী ধরে চূড়ান্ত মর্মান্তিক ভঙ্গিগুলো সংরক্ষণ করে। এটি কোনো জাদু দ্বারা নয়, বরং প্রাকৃতিক একটি শক্তি দ্বারা অভিশপ্ত একটি শহর ছিল, যা কোনো জীবিত প্রাণীদের অস্তিত্ব রাখেনি। অষ্টাদশ শতাব্দী যখন পাম্পেল শহর পুনরায় আবিষ্কৃত হয়, তখন এটি ছিল একটি ভৌতিক শহর। যন্ত্রণা এবং হতাশায় বেঁকে পড়া একটি সংরক্ষিত মরাদেহেও গল্প বলছি। সংরক্ষিত দেহগুলি এমন একটি গল্প বলছিল যা কোনো ইতিহাসের বইয়ের চেয়েও গভীর। এগুলো কোনো মূর্তি ছিল না, এগুলো ছিল একটি শহরের শেষ নিঃশ্বাসের প্রতিধ্বনি। আজ আপনি এই রাস্তাগুলোতে হাঁটতে পারবেন। আপনি রথের চাকা দ্বারা তৈরি গভীর দাগ, দেওয়ালে আঁকা গ্রাফি এবং যে চুলোগুলো দিয়ে একসময় রান্না করতো সেগুলো দেখতে পারবেন। পাম্পেল আজ রয়ে গেছে জীবন্ত ভঙ্গুর পৃথিবীর বিশাল অপ্রতিরোধ শক্তি, এক মুহূর্ত সুন্দর স্মৃতি হিসাবে। এটি এমন একটি শহর যা মারা গিয়েছে কিন্তু যা আজও গল্পতে বেঁচে আছে। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।